আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ ওয়াসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আমবিয়া ওয়া নাবিয়িনা মুহাম্মদ ওয়া তাবিন ওয়া আজমাইন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনা ইলমা রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা আলোচনায় ছিলাম হচ্ছে সূরা গাশিয়া। হ্যাঁ, সূরা গাশিয়াতে আমরা লাস্ট ক্লাসে যেটা দেখলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ দিয়ে সুবহানাহু দিছে। ওয়া তাআলা আমাদেরকে প্রথমে ক্লাস হবে, সরকারি ক্লাসটা নেয় নাই। তাই যে প্রথমে অবস্থা, আমাদেরকে যে বর্ণনাগুলো দিচ্ছেন সেখানে জাহান্নামের তো দেখলাম কিছু না, কারণ যে বর্ণনা নেট ক্লাস আমাদের সামনে নেট খারাপ। উপস্থাপন করলেন। মিউট এছাড়াও করে দেন, আপু মিউট আমাদেরকে করে দেন। জান্নাতের কিছু বর্ণনা দিলেন। হ্যাঁ, এবং এই দুইটা বর্ণনার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিছু প্রশ্ন করতেছেন। এখান থেকে আমরা আজকের ক্লাসটা শুরু করছি ইনশাআল্লাহ। তাহলে গত ক্লাস পর্যন্ত আমরা দেখেছি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে জান্নাতের যে বর্ণনাগুলো দিয়েছেন তাতে আমাদের কি জান্নাতে যাওয়ার প্রতি একটা আমাদের আগ্রহ বা আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে। তো এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রশ্ন করলেন, মানে দুইটা পরিণতি আমরা দেখলাম, একটা হচ্ছে জাহান্নামীদের পরিণতি, একটা হচ্ছে জান্নাতের পরিণতি। এই দুইটার যে রেজাল্ট বা এদের দুজনের যে পরকালের অবস্থানটা তাদের কিরকম হবে সেই সম্পর্কে বিস্তারিত কিন্তু আমরা এই সূরাতে আমরা অনেক 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 বিস্তারিতই আমরা জানতে পেরেছি। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 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 নজর দিতে বললেন তার এমন একটা সৃষ্টির দিকে, বিশেষ করে যেহেতু এই সূরাটা সেই সময়ে মক্কার কুরাইশদের জন্য নাজিল হচ্ছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তাদের আহ, খুব পরিচিত একটা বাহন যেটা হচ্ছে উট, সেই উটটা দিয়েই কিন্তু উদাহরণটা দিলেন। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন যে উটের উদাহরণ কেন দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? ওই যে আমরা বললাম যে এই প্রাণীটা আরবদের জন্য খুবই ফ্যামিলিয়ার, এবং এই প্রাণীটা হচ্ছে এমন একটা বাহন যে যেটা ছাড়া তারা মরুভূমিতে চলাফেরার কথা চিন্তাও করতে পারে না। হ্যাঁ, তো এই প্রাণীটাকে তারা প্রতিনিয়ত দেখতেছে, পালতেছে, এটাকে বাহন হিসাবে ব্যবহার করতেছে। হ্যাঁ, তো এটাকে তারা যত্ন নিচ্ছে। এই যে এই যে এই উটের প্রতি যে তাদের উটের সাথে যে তাদের একটা কানেকশন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এই উটটাকে তারপরেও আবার বললেন যে তোমরা কি আসলেই ওকে দেখেছো, অবজার্ভ করেছো, এভাবে করে তিনি এটা বললেন। তাহলে এখানে দুটা কথা, একটা হচ্ছে যে আপনি যখন একজন আরব বাসিন্দা হিসাবে একটা উটের দিকে তাকাবেন তখন তার থেকে পাওয়া সমস্ত বেনিফিট যে আপনি পাচ্ছেন, মনে করেন তারা বাহন হিসাবে চড়তেছে, তার উটের থেকে তারা মাংস পাচ্ছে, উটের থেকে তারা আম, আহ, আহ, দুধ দুধ পাচ্ছে, এগুলো তো তারা বেনিফিট পাচ্ছেই। এরপরেও যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বললেন যে তুমি আবার তাকাও, তখন একজন আরব এটাকে যেভাবে উপলব্ধি করতেছে, আমরা আমরা যারা নন আরব আমরা তো উটের সাথে ফ্যামিলিয়ার না, এমন আমরা অনেকেই আছে যারা উট হয়তো জীবনে আমরা সামনাসামনি দেখিও নাই। তাহলে আমরা কিভাবে বুঝবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন বললেন উটের দিকে তাকাইতে? তাহলে দুইটা ঘটনা এখানে, একটা আমরা বললাম যে যাদের জন্য এই প্রাণীটা খুবই ফ্যামিলিয়ার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ফার্স্ট রিসিভার যারা কুরাইশদেরকে তখন এই এই কমন প্রাণীটা দিয়ে তাদেরকে উদাহরণটা দিচ্ছেন। আর এখন আমরা হচ্ছি এই এই কোরআনের পাঠক হিসাবে আমাদের এই পুরা বিশ্ববাসীর কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এই একই প্রাণী দিয়ে আমাদের জন্য এক্সাম্পলটা দিচ্ছেন। তো আমরা তো দেখি নাই উটকে, হ্যাঁ হয়তো আমরা কখনো দেখি নাই, কিন্তু আমরা এখন বর্তমানে এই 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 টেকনোলজির যুগে কিন্তু আমরা ভিজুয়ালি অনেক কিছু জানতে পারতেছি। আমরা আমরা ইনফরমেশনের কোনো কমতি নাই। হ্যাঁ, আপনি উট দেখেন নাই ঠিক আছে, কিন্তু আপনাকে অনেক ইনফরমেশন ইন্টারনেটে অ্যাভেলেবল আছে উট সম্পর্কে জানার জন্য। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন প্রশ্ন করলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তোমরা কি লক্ষ্য করো না উটের প্রতি যে কিভাবে সেটা সৃষ্টি হয়েছে? তাহলে একটা হচ্ছে যে বেনিফিট যেটা তারা পাচ্ছে এটা তো তারা এক্সপিরিয়েন্স করেছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন প্রশ্ন করলেন যে উটটা কিভাবে তৈরি হয়েছে, এটা কি তোমরা খেয়াল করেছো? তা আমরা কিছু কিছু জানি যে উট পানি রিজার্ভ করে রাখতে পারে, উটের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এভাবে তৈরি করেছে যে সে মরুভূমিতে অনেক সময় ধরে পানি না খেয়েও চলতে পারে, তার পিঠের মধ্যে যে ইয়াটা আছে, যে কুচটা আছে, এখানে আপনার ফ্যাট থাকার কারণে এখান থেকে সে এনার্জি পেয়ে থাকে। হ্যাঁ, এই যে এই জিনিসগুলো আমরা জানি। তারপরেও আমি আপনাকে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তুমি কি এটা লক্ষ্য করো না, আমি আপনাকে একটা ছবি দেখাই। এই ছবিটাতে উটের সম্পর্কে কিছু জিনিস বিজ্ঞানীরা হাইলাইট করেছেন, সায়েন্টিস্টরা যারা গবেষণা করেন জুলজি নিয়ে, তারা
কিছু জিনিস হাইলাইট করছেন। আমরা একটু দেখি, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখতে বলতেছেন, চিন্তা করতে বলতেছেন, তো আমরা একটু দেখি যে কি আসলে উটের মধ্যে আছে। তো প্রথমেই দেখেন এদিকে উটের যে কুজ, যেটা আমরা বললাম যে এখানে কি আছে, এখানে আপনার চর্বি জমা থাকে। হ্যাঁ, অনেকে আমরা ভাবি যে কুজের মধ্যে পানি থাকে, আসলে কুজের মধ্যে পানি থাকে না, কুজের মধ্যে চর্বি জমা থাকে। সো এই তারা লং টাইম, যদি তারা মরুভূমিতে চলে, মরুভূমিতে তো খাবারের স্বল্পতা আছে, তো এই লং টাইম তারা খাবারের স্বল্পতা থাকা সত্ত্বেও কিভাবে বেঁচে থাকে, ওই যে ফ্যাট মেটাবলিজমের মাধ্যমে। আপনারা যারা, অনেকে এখন কিটো ডায়েট খুব পপুলার, আপনারা শুনে থাকবেন যে ওখানে কি করে, ওখানে আমাদের শরীরে জমে থাকা চর্বিকেই কাজে লাগিয়ে শক্তি সঞ্চার হয়ে থাকে। তো এই একই মেকানিজমে কিন্তু উটটাও চলতেছে। উটটা কি করতেছে, যখন মরুভূমিতে খাবার পাচ্ছে না, তখন তার এই কুজে সঞ্চিত ফ্যাট থেকে বা চর্বি থেকে ব্রেকডাউন হয়ে সে এনার্জি পেয়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই মেকানিজম দিয়েছেন। আচ্ছা, এরপরে দেখেন এই পেছনের দিকে স্ট্রং স্টাডি থাই, মানে এই যে তার চলাচলের সুবিধার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন ভাবে তৈরি করেছেন যে দেখেন পুরা তার তার শরীরের গঠনটা যদি খেয়াল করেন, দেখবেন যে এই পুরা ভারগুলা কিন্তু এই চারটা সরু পায়ের উপরে আছে, কিন্তু এগুলোর স্ট্রেংথ অনেক বেশি। এরপরে দেখেন বলা হচ্ছে যে লেদারলি নি প্যাডস ফর নিলিং, এই মরুভূমির গরম উত্তপ্ত বালুর মধ্যে সে বসে যেতেছে হাঁটু গেড়ে। তো আপনি আমি যদি কক্সবাজারের বিচে যে খালি পায়ে দাঁড়ান স্যান্ডেল ছাড়া, লাফাইতে হবে কিন্তু। কেন? কারণ বালুটা গরমে উত্তপ্ত হয়ে যায়। আপনারা জানেন মরুভূমির বালুতে কিন্তু সানলাইটটা ডিরেক্ট পড়ে। হ্যাঁ, তো ডিরেক্ট পড়ার কারণে ওটার টেম্পারেচার কিন্তু অনেক হাই। তো এইখানে আপনার নর্মাল ভাবে দাঁড়ানোটাও কষ্ট, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি করতেছেন, এমন ভাবে লেদার নি প্যাড দিছেন যে দে ক্যান সিট, ওরা ওখানে গরমের মধ্যেই বসে যেতে পারতেছে। হ্যাঁ, বা দাঁড়াইতে পারতেছে, যে কম মানে খুব রাফ এন্ড রাফ আপনার টেক্সচারের মধ্যেও তারা বসতে পারে। হ্যাঁ, তো এইটা আল্লাহ দেওয়া মেকানিজম, যেটার মাধ্যমে তারা এই এই প্রতিকূল পরিবেশে তারা বসতে পারতেছে। আরেকটা দেখেন বলা হচ্ছে যে এই ডান দিকের নিচের দিকে ওয়েবড টুইনুড ফিট টু প্রিভেন্ট ইট ফ্রম সিঙ্কিং ইনটু দ্য স্যান্ড, বালুর মধ্যে যদি দাঁড়ায় একটা মানুষের ভরের কারণে সে নিচের দিকে ডেবে যায়, কিন্তু উট ডেবে যায় না। কেন? কারণ তার পায়ের গঠন প্রণালীটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে দিছেন যে সে দাঁড়ানোর পরেও সে মাটির মধ্যে মানে মাটির মধ্যে বালুর মধ্যে তার পা গেঁথে যাবে না। যদিও সে অনেক বোঝা ক্যারি করে, তার নিজের ওজন তো আছেই, সেই সাথে তার পিঠে চড়াও হয় অনেক বোঝা, বা কোনো মানুষকে সে বহন করতেছে, বা যে মালামাল দিয়ে দিচ্ছে তার পিঠের উপরে, তো এগুলো সহ তো সে হেভি লোড। তো এই হেভি লোডের বস্তুটা এই বালুর উপরে দিয়ে কিন্তু আপনি চলতে পারে। আপনার কখনো অভিজ্ঞতা নিশ্চয়ই আছে, আপনার আমার অভিজ্ঞতা আছে না, ছোটবেলায় আমরা বালুতে হাঁটার তো চেষ্টা সবাই করছি। তো দেখবেন যে আপনি আপনি কক্সবাজারের কথাই চিন্তা করেন, আপনি যখন ওই যে ওই সমুদ্র তীরে যাওয়ার সময় যে বালুর মধ্যে পাড়া দিয়ে যান, কতটা সময় লাগে ওই জায়গাটা ক্রস করতে? লাগে না সময়? কারণ আমরা পা পা দিয়ে কমফোর্টেবল ভাবে হাঁটতে পারতেছি না, পাটা গেঁথে যেতেছে, বালু ঢুকে যেতেছে স্যান্ডেলের মধ্যে, এরকম অবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া জি। তাআলা দেখেন কত সুন্দর করে ওকে বানাইছে, ওর তো আলাদা জুতা লাগে না। হ্যাঁ, সে সে তার পায়ের মেকানিজমটাই এরকম যে সে দেবে যাচ্ছে না। আচ্ছা, এরপরে দেখেন যে আমরা এবার তার মুখমণ্ডলের দিকে খেয়াল করি, যে উপরের দিকে এখানে বলা হতেছে যে সিল্ট লাইক নস্ট্রিলস। হ্যাঁ, দে আর এবল টু ওপেন অ্যান্ড ক্লোজ টু প্রিভেন্ট স্যান্ড, এই যে তার নাকের ফুটার মধ্যে এমন কিছু ব্রাশ বর্ডার আছে যেটাতে বালু ঢুকতে পারে না। হ্যাঁ, মানে এমন ভাবে লোমকূপ গুলা আছে যে বালু এটার মধ্যে দিয়ে ঢুকতে পারে না। কারণ ওখানে দেখবেন যে সরি ধুলার ঝড় অনেক বেশি হয়, স্যান্ডস্টর্ম হয়, কিন্তু এইগুলাতে তাদের অসুবিধা হয় না, সে শ্বাস নিতে পারে। আর এই যে তার মুখটা, মানে মুখের ভিতরের গহ্বর যেটা, আমাদের যে যেটা ক্যাভিটি বা বাক্কাল ক্যাভিটি বা মুখগহ্বর যেটা, এটার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন ভাবে তার ভেতরে একটা লেদারলি একটা চামড়া এমন ভাবে দিছেন যে সে কিন্তু কাঁটাযুক্ত গাছ খাইতে পারে। এই যে মরুভূমিতে যে যুক্ত ক্যাকটাসের মতো যেগুলো হয়, এই উটের খাবার কিন্তু এগুলাই, সে এই কাঁটাযুক্ত খাবারটাকে সে চাবায়ে গিলে ফেলতেছে। তো এটা তার মুখের ক্ষতি করতেছে না। কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওইভাবেই তৈরি করেছেন যে সে এই খাবারটা গ্রহণ করতে পারে। আর দেখেন তার চোখ, হ্যাঁ, লং অ্যান্ড বুশি আইল্যাশেস টু কিপ আউট দ্য স্যান্ড অ্যান্ড সান, বলা হতেছে কি যে তার লম্বা লম্বা চোখের পাপড়ি। আর এখানে চোখের পাপড়ি ছাড়াও তার মানে আপনারা আরো 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 নেটে সার্চ দিয়ে দেখবেন যে তার এই যে লেন্স যেটা, মানে এই আহ, একটা স্ক্রিনের মতো আছে তার চোখের,
একটা হচ্ছে বাইরের দিকে পাপড়ি, যেটা আমরা আইলিড বলতেছি, এটার ভিতরেও তার চোখের মধ্যে এমন একটা স্ক্রিন আছে যেটা বালুকে ঝরায় ফেলতে পারে। হ্যাঁ, মানে ও চোখ নামাইলে পরে ওই স্ক্রিনের থেকে যে বালুগুলো আছে, বালুগুলাকে সে ফিল্টার করতে পারে। তাহলে অনেক ধূলিঝড়ের মধ্যেও কিন্তু তার চোখ চোখে কোনো ক্ষতি হচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এভাবে প্রোটেকশন দিয়ে রাখছে, তাকে এভাবে তৈরি করছেন। তাহলে এখন আপনি বলতে পারেন যে একটা প্রাণী, সে যে তার অঞ্চলের মধ্যে টিকে থাকবে, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত ডিজাইন, কত প্রোগ্রামিং, কত প্ল্যানিং করে তাকে বানাইছেন। একটা প্রাণী যে মরুভূমিতে আপনাকে আমাকে সাহায্য করবে। পারপাসটা কি? এই উটকে এত সুন্দর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন বানাইছেন? আমাদের কল্যাণের জন্য, তাই না? আমাদের কল্যাণের জন্য। এখন এই প্রাণীটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোমরা কি তাকে লক্ষ্য করো না যে কিভাবে সৃষ্টি করা হয়েছে? যখন আপনি এই প্রাণীটাকে চিন্তা করতে থাকবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কিছু দিয়ে ওরে বানাইছে, হ্যাঁ, এবং এটা কেন বানাইছে? শুধুমাত্র আমাদেরকে হেল্প করার জন্য। তাহলে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দরভাবে ডিজাইন করছেন। যার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা পড়ে আসছি সূরা 3-এর মধ্যে বলছেন যে মানুষকে তিনি তৈরি করেছেন সবচেয়ে সুন্দরতম অবয়বে। হ্যাঁ, সবচেয়ে সুন্দরতম অবয়বে মানুষকে সৃষ্টি করা হয়েছে। তাহলে মানুষের কি মেকানিজম আছে, মানুষের শরীরের মধ্যে কত কিছু আছে। তো এইটাই যে আল্লাহ সৃষ্টিকে শুধু দেখে চলে যাওয়া না, হ্যাঁ, বরং সত্যিকার অর্থে এগুলা নিয়ে চিন্তা করা, যে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অ্যাপ্রিসিয়েট করা অ্যাজ এ ক্রিয়েটর, তাকে তার মানে অভিনব ভাবে যে এই যে তার সৃষ্টি, এইটাকে দেখে স্রষ্টার প্রতি আসা, মানে একটা আপনি মানে অ্যামেজিং একটা ক্রিয়েটর তিনি। হ্যাঁ, তিনি একজন অসাধারণ স্রষ্টা, যিনি এত ডাইনামিক ওয়েতে এক একটা সৃষ্টিকে তৈরি করেছেন। তো এই জিনিসগুলা আমাদেরকে কি করবে? আমাদের মনটাকে নরম করবে, যে আমি সেই স্রষ্টার ইবাদত করি, হ্যাঁ, যিনি একটা প্রাণীর মধ্যে এত কিছু প্রোগ্রামিং দিয়ে এত ডাইনামিক ওয়েতে তাকে তৈরি করেছেন। আর তিনি আমাকেও তৈরি করেছেন। হ্যাঁ, তিনি আমাদেরকে তৈরি করেছেন, আপনাকে তৈরি করেছেন। তাহলে আমাদেরকে তৈরি করেছেন। এই উটের যেমন উদ্দেশ্য আছে যে সে তার রবের, সে তার মালিকের প্রতি লয়াল। উট কি করে? সে তার মালিকের প্রতি লয়াল। মানে কি? আপনার মালিকের কথায় সে উঠে বসে, মালিকের কথায় সে বোঝা বহন করে। তাহলে আমাদেরও কি করা উচিত? আমাদের রবের প্রতি লয়াল হওয়া উচিত, আমাদের মালিকের প্রতি লয়াল হওয়া উচিত। এই প্রাণীটাকে দেখে আমাদের অন্তত এই জিনিসটা শেখা উচিত যে তার রব তাকে বানাইছে, সেই সৃষ্টিকর্তা আমাকেও বানাইছে, আমারও আমার রবের প্রতি বাধ্যগত বা অবেডিয়েন্ট হওয়া উচিত। তো এইটা আমাদের শিক্ষা। হ্যাঁ, এটা আল্লাহ দেখতে বলছেন। আরো আমরা চিন্তা, আরো আরো জিনিস আছে নিশ্চয়ই। আমি তো শুধু সারফেসের কথা বলছি, হ্যাঁ, ভেতরের মেকানিজম তো আমি ঘাইটা দেখি নাই। সোজা কথা, আপনারা যদি সুযোগ থাকে আরো এটা নিয়ে পড়াশোনা করবেন, যেহেতু আল্লাহ বলছেন কোরআনে। তো এটাও একটা আপনার ইবাদতই হবে যে আপনি এটা নিয়ে পড়াশোনা করতেছেন। এরপর দেখেন বলা হচ্ছে ওয়া ইলা সামা কাইফা রুফিআত, এবং দেখুন আকাশের দিকে কিভাবে তাকে উঁচু করা হয়েছে। আমরা কি আসলেই চিন্তা করি? আমরা দুনিয়াতে এত কিছু নিয়ে ব্যস্ত, আমাদের অহংকার শেষ হয় না, আমাদের হিংসা শেষ হয় না, আমাদের কম্পিটিশন শেষ হয় না, আমাদের দুনিয়াবি চাওয়া পাওয়া শেষ হয় না। কিন্তু আল্লাহ বলছেন আকাশের দিকে তাকাও। সূরা মুলকেও বলছেন, এখানেও বলতেছেন যে ওয়া ইলা সামা কাইফা রুফিআত। তোমরা কি ভেবে দেখেছো আকাশটা কিভাবে দাঁড়ায় আছে? দেখেন তো কোনো পিলার আছে কিনা। আপনি পারবেন একটা 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 কোনো কিছুকে আকাশে ভাসায় রাখতে? সম্ভব না। কোনো মেকানিজম এখন পর্যন্ত কি সম্ভব না। আপনি যদি বলেন হ্যাঁ এরোপ্লেন তো যায়, এরোপ্লেন এয়ার প্রেসারের উপরে ভর দিয়ে যায়। এরোপ্লেন যায় কিভাবে? এরোপ্লেন এরোপ্লেন এয়ার প্রেসারকে কাজে লাগায়ে, ওই ডাইনামিক্সকে কাজে লাগায়ে সে ফ্লাই করতেছে। যেভাবে পাখি ডানার উপরে ভর করে ফ্লাই করতেছে, পাখিকে দেখে এরোপ্লেন তৈরি হয়েছে। হ্যাঁ, তো এটা আল্লাহ সুবহানাহু তাআলার প্রদত্ত জ্ঞানে মানুষ পেরেছে। কিন্তু আকাশটা কিভাবে ব্যালেন্সড হয়ে আছে, এই তারাগুলা কিভাবে ব্যালেন্সড হয়ে আছে, এই সূর্যটা কিভাবে তার জায়গায় আছে, এই চাঁদটা কিভাবে তার জায়গায় আছে, কেন এগুলা জায়গা চেঞ্জ করে না? হ্যাঁ, এই এত হাজার হাজার বছর ধরে এই এই নিয়মটা কিভাবে সৃষ্টি হয়ে আছে। আপনি চিন্তা করতে থাকেন, আপনি মানে বিস্মৃত হয়ে যাবেন, যে অ্যামেজড হয়ে যাবেন যে কিভাবে সম্ভব। আমরা কই আছি?
আমরা কত ছোট, আমরা কত ক্ষুদ্র। আপনাকে আমি এখন একটা ভিডিও দেখাবো, কিন্তু আমাকে রেকর্ডটা অফ করতে হচ্ছে, কারণ ওটা তো আমি ইউটিউব থেকে নিয়েছি, এটা আবার সমস্যা হবে যে আমি আরেকজনেরটা কপি করতে সেটা বলবে। তাই আমি রেকর্ড অফ করে আপনাকে এখন একটা ভিডিও দেখাবো, ইনশাল্লাহ, দেখেন।